মাত্র কয়েক মাস আগে ১২ দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধে কেঁপেছিল পুরো মধ্যপ্রাচ্য। দুই দেশের হামলা পাল্টা হামলায় ধ্বংস হয় বহু সামরিক বেসামরিক অবকাঠামো। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বন্ধ হয় সেই যুদ্ধ, তবে উত্তেজনা এখনও কমেনি। একদিকে নেতানিয়াহু সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়া ও চীনের সাথে পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরানের সামরিক সক্ষমতা আরও জোরদার করছে আয়াতুল্লাহ আলী খামেনি, যা নতুন করে আবারও যুদ্ধের বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। ইরান ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। সম্প্রতি রাশিয়ার একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। ইরানকে ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া। ফাঁস হওয়া তথ্যে ইরানকে গ্রাহক কোড 364 নামে উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী ৬ বিলিয়ন ইউরো মূল্যের ৪৮টি Su-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি করেছে মস্কো, অর্থাৎ রাশিয়ার কাছ থেকে ৬ বিলিয়ন ইউরো মূল্যের যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ইরান। এই Su-35 মূলত এমন একটি যুদ্ধবিমান যা আকাশে আধিপত্য বিস্তার ও স্থল আক্রমণ দুই ক্ষেত্রেই মারাত্মক কার্যকর। এই যুদ্ধবিমানে রয়েছে টার্বোফ্যান ইঞ্জিন, যা দুর্দান্ত গতিশীলতা প্রদান করে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এসব অত্যাধুনিক ফাইটার জেট ইরানের হাতে পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে রাশিয়া শুধু রপ্তানি নয়, বরং ইরানকে এসব অস্ত্র তৈরি করতেও প্রস্তাব দিয়েছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে ২০২৪ সালের শুরু থেকেই রাশিয়ার প্রকৌশলীরা ইরানে অবস্থান করছেন, সম্ভাব্য সংযোজন প্রকল্পের প্রস্তুতি তদারকিও করছেন। এ ব্যবস্থায় ইরান ভবিষ্যতে ৪৮ থেকে ৭২টি ফাইটার জেট নিজ দেশে তৈরি করতে পারে, যা ১৯৭০-এর দশকের পর তাদের প্রথম আধুনিক ফাইটার উৎপাদন প্রকল্প হবে। ইরানের বর্তমান যুদ্ধবিমান বহরে এখনও পুরনো মার্কিন F-4 ফ্যান্টম 2, F-5 টাইগার 2 এবং অল্প সংখ্যক F-14 টমক্যাট রয়েছে। সেখানে এই Su-35 যুদ্ধবিমান যুক্ত হলে নতুন যুগের সূচনা হবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যদি ২০২৬ সালের মধ্যেই ইরান Su-35 গ্রহণ করে, তবে ২০২৭ সালের মধ্যে তারা পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠন করতে পারবে, যা ইসরায়েলের জন্য হবে ভয়ঙ্কর দুঃসংবাদ। তারেক আজিজ, ATN বাংলা।